हेलो गाइस, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজ নিয়ে এসেছি খুবই মুচমুচে এবং মজাদার একটা নিমকির রেসিপি। আজ তৈরি করব বিনুনি নিমকি। তো যারা তৈরি করতে পারো তারা তো জানোই কতটা সহজ, আর যারা তৈরি করতে পারো না তারা কিন্তু খুব সহজে একবার দেখে নাস্তাটা তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। আর অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ভিডিওটা দেখতে দেখতে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তার রেসিপিটা শুরু করি। তো নিমকি তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে আমি ময়দা। তো ময়দা নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ এখানে কালো জিরা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা কিন্তু এখানে গুঁড়ো করা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, শুকনো উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে অল্প অল্প পানি অ্যাড করে এখন একটা ডো তৈরি করে নিব। এখানে কুসুম গরম পানি অ্যাড করলে কিন্তু খুবই সুবিধা হয়। আর একদম গরম না, যাতে আঙ্গুলটা দিলে সয় এরকম গরম পানি এখানে অ্যাড করতে হবে। আর অল্প অল্প দিয়ে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখো, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ তেল। তো তেলটা কিন্তু প্রথমে অ্যাড করিনি, এই পর্যায়ে দিয়েছি। এই পর্যায়ে দেওয়ার পর কিন্তু যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু হাতে বা বলে কোনোখানেই লেগে থাকবে না, আর নাস্তাটা খুবই মুচমুচেও হবে। তো এখন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে দেখবে হাতে বা বলে কোনোখানেই লেগে থাকবে না, আবার ডোটা কিন্তু খুবই স্মুথ হবে। তো দেখতে পাচ্ছ ডোটা কিন্তু এরকম নরম করে তৈরি করেছি। যেহেতু এটা আস্তে আমরা বিনুনি শেপে তৈরি করব, তা একটু নরম করে তৈরি করতে হবে। তারপর এখানে আমি বড় সাইজের 3টা লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো এরকম গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। তো লেচিগুলো গোল গোল শেপ দেওয়া হয়ে গেলে 2টা আমি সাইডে রেখে একটা আমি বেলার জন্য কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু বেলে নিব। তো এটা কিন্তু একটু পাতলা করে বেললেই সুবিধা হয়, যত পাতলা হবে ততই বেশি ক্রিস্পি হবে। তো পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা কাটারের সাহায্যে 3 ভাগ করে কেটে নিচ্ছি। তোমরা বিনুনি সাইজগুলো যদি একটু বড় করতে চাও তাহলে কিন্তু 2 ভাগেও কাটতে পারো। তো আমি কিন্তু মিডিয়াম সাইজে সবগুলো বিনুনি করব। তো আবার দেখতে পাচ্ছ বিনুনিগুলো আমি কিরকম করে কাটছি, এরকম 1 আঙ্গুল। তো বন্ধুরা, এখানে আঙ্গুলের গিরা মেপে কিন্তু এখানে কাটতে পারো। 1 গিরা পরিমাণ কিন্তু সবগুলোই কেটে নিতে হবে। আর যদি বিনুনির ফিতাগুলো যদি একটু মোটা করতে চাও তাহলে কিন্তু 2 গিরা পরিমাণ করেও কাটলেও হবে। দেখেই বুঝতে পারছো আজকে বিনুনি ফিতাগুলো কিন্তু একদম মোটাও না আর একদম চিকনও না, এরকম মিডিয়াম করে আমি কেটে নিয়েছি। তো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বিনুনিটা তৈরি করছি। আমরা মাথায় যেভাবে বিনুনি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এভাবে বিনুনিটা তৈরি করতে হবে। তো এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই। তো বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে বিনুনিটা তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছ একটা বিনুনি তৈরি করা হয়ে গিয়েছে। কত সহজে কিন্তু খুব সুন্দর করে বিনুনিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি আরেকটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখে বুঝতে পারছো আরেকটা আমি তৈরি করে নিয়েছি। খুব সহজে কিন্তু এটা তৈরি করা যায়। তো এবার প্রথমে সবগুলো বিনুনি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম থাকা অবস্থায় একে একে এই বিনুনিগুলো দিয়ে দিতে হবে। তো বেশি গরম থাকা অবস্থায় বিনুনিগুলো দিলে কিন্তু উপরে যেটা গামাচির মতো একটা বিচি হয় সেটা কিন্তু হয়ে যায়। এরকম অল্প আছে কিন্তু এই বিনুনিগুলো ভাজলে উপরে কোনো গামাচির মতো বিচি হবে না, নাস্তাটা খেতেও কিন্তু খুবই মুচমুচে হবে। তো এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো যখন এবার ভেসে উঠবে তখনই কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা একটু পরপর নেড়ে চেড়ে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো সেম ভাবে আমি দ্বিতীয় স্টেপে যে নাস্তাগুলো ভাজবো সেগুলোও দিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু সবগুলো নাস্তা একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি।
এই বিনুনিগুলো খেতে কিন্তু চায়ের সাথে একদম লাগে। চাইলে কিন্তু এটাকে 1 সপ্তাহ পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারো, রেখেও খেতে পারো। তো তোমাদের যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।